2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার সরকার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক যে সব বড় চুক্তি করেছে সেগুলো যাচাই ও তদন্তে স্বনামধন্য আন্তর্জাতিক আইন সংস্থার নিয়োগ চেয়েছে এ সংক্রান্ত পর্যালোচনা কমিটি। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে স্বাক্ষরিত বড় বিদ্যুৎ উৎপাদন চুক্তি পর্যালোচনায় সরকারকে সহায়তা করতে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন আইনি ও তদন্তকারী সংস্থার নিয়োগ দরকার বলে মত দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় পর্যালোচনা কমিটি। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন এ কমিটি বলেছে, অন্যান্য অপ্রত্যাশিত এবং অযাচিত চুক্তির বিস্তারিত বিশ্লেষণে আরও সময় লাগবে। কমিটি এমন প্রমাণ পেয়েছে যা আন্তর্জাতিক সালিসি আইন এবং কার্যধারার সাথে সামঞ্জস্য রেখে সম্ভাব্য পুনরালোচনা বা চুক্তি বাতিল করতে পারে। কমিটি নিশ্চিত করতে চায় যে তদন্তগুলো যেন আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতিপূর্ণ এবং আন্তর্জাতিক আলোচনা ও সালিসে গ্রহণযোগ্য হয়। বর্তমানে কমিটি বেশ কিছু চুক্তির বিস্তারিত তদন্ত করছে, যেমন আদানি, গোড্ডা, BIFCL 1234 মেগাওয়াট কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র, পায়রা 1320 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র, মেঘনাঘাট 335 মেগাওয়াট দ্বৈত জ্বালানি, আশুগঞ্জে 195 মেগাওয়াট গ্যাস, বাঁশখালী 612 মেগাওয়াট কয়লা, মেঘনাঘাটে 583 মেগাওয়াট দ্বৈত জ্বালানি ও 584 মেগাওয়াট গ্যাস আর LNG কেন্দ্র।